মা হতে পারিনি। তবুও মা হয়েছি। ব্যর্থ জীবনে সফল মা হওয়ার গল্প। তো চলুন আজকে শুনবেন আমার জীবন গল্প। বাস্তব জীবন থেকে অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। আমি গ্রামের মেয়ে। আমরা ৪ বোন, ২ ভাই। আমি সবার ছোট, জানেন? আমি গ্রাম থেকে এসএসসি পাস করে স শহরে কলেজে ভর্তি হই। আমার খুব একটা স্বপ্ন, আমি শহরে লেখাপড়া করতে যাব। আমি স্টুডেন্ট হিসেবে মোটামুটি ভালোই ছিলাম, আলহামদুলিল্লাহ। আর আমার আব্বুর অনেক ইচ্ছা ছিল ছোট মেয়ে একে পড়াবে। যাই হোক সব বোনদের বিয়ে হয়ে গেছে, ভাইদেরও হয়ে গিয়েছিল। আমি ছিলাম সবার ছোট, তো অনেক আদরের। তো আমি শহরে যখন আসতাম, কলেজ শেষ করে আমি বিকালে বাসায় চলে যেতাম প্রতিদিন। আমি এখানে শহরে কোথাও থাকতাম না। যেহেতু এখানে আমাদের থাকার মতো তেমন কেউ ছিল না। তো আমি রোজকার মতো কলেজে আসতাম। আমার গেটের সামনে দেখতাম প্রায়ই একটা ছেলে হ্যাংলা পাতলা করে দাঁড়িয়ে থাকতো। আমার দিকে তাকাতো। মাঝে, মাঝে বান্ধবীদের বলতাম যে, "এই ছেলেটা আমাকে মনে হয় ফলো করে।" যাই হোক বলে না, যার সাথে যার নসিব আছে সেটা তো হবেই। এরকম করতে, করতে তার সাথে ১-২ কথায় আমার পরিচয় হয়ে যায়। আসলে আমার ছেলেটা ভালো লেগে যায়। ছেলেটাও আমাকে অনেক পছন্দ করে। এজন্যই আমার কলেজের কাছে দাঁড়িয়ে থাকতো। সে পড়ালেখা করতো না। এক বাপের এক ছেলে ছিল আর ৫ টা বোন ছিল অনেক আদরের। বাবা-মা বেঁচে ছিল না। ভাই-বোনদের কাছে বড় হয়েছে, বোনদের কাছে। যাই হোক আমি তার সাথে পরিচয় হওয়ার পরে ভালো একটা বন্ধুত্ব হয়, তারপর ভালোবাসা। এরপর আমি তখন শহরে যেহেতু থাকতো তাদের বাসায় আমি মাঝে, মাঝে আসতাম। তার বোনদের সাথে আমার খুব একটা ভালো বান্ধবী হয়ে যায়। তো এরকম করে চলতে থাকে প্রায় বেশ কিছুদিন। পরে আমার আব্বু জেনে যায় যে আমি ক্লাসের পরে কোথাও যাই, সেখান থেকে আসি। বলে না চোরের যদি ১০ দিন হয় তো ১ দিন গৃহস্থের। তো আব্বু আমাকে বলে যে, "তুমি কোথায় যাও?" কলেজ থেকে আসে, "এরকম করো, কলেজ করো।" তো আমি বলি, "না আব্বু করি।" আসলে আব্বু যে জেনে গেছে এটা আমি জানতাম না। তারপর আব্বুকে কে জানি বলে দিছে। তখন বলছে, "তোমার আর কলেজে যেতে হবে না। মাঝে, মাঝে কলেজ করবা।" তো আসলে আমার তো মন ঐদিকে। আমার বন্ধ করলে কি আর হয়? তারপর আমি বলছি, "না আমি কলেজ করব।" বলছে, "না তোমার আর কলেজ করতে হবে না। তুমি পরীক্ষার সময় যাবা।" তারপর কি করব? আমার বেশ কলেজ যাওয়া ৭ দিন বন্ধ করে দিল। তো মনে করেন আমিও তার জন্য পাগলের মতো, সেও আমার জন্য পাগলের মতো। তারপর আব্বুকে যাই হোক রাজি করিয়ে আমি ৭ দিন পরে কলেজে আসি। তো ৭ দিন পরে যখন আমি কলেজে আসছি দেখি আমার ওই জায়গা দাঁড়িয়ে নাই। তো আমি আসলে কলেজ না করে সোজা ওদের বাসায় আসছি। এসে বলছি, "কি ব্যাপার?" তখন দেখি যে সে রুমে শুয়ে আছে। তার বোনরা বলছে, "এই ৭ দিন সে কোনো খাবার-দাবার খায় নাই। কোনরকম পানি খেয়ে বেঁচে আছে। এখন তুমি কি করবা বলো?" আসলে কি বলবো তাকে দেখে ওই চেহারাটা দেখে আমার খুবই মায়া লেগে গেছে। যেহেতু ভালোবাসি তাকে তখন আসলে আমি কোনো কিছু না পেয়ে আমি তখন বলি যে, "ঠিক আছে আমি আর বাড়ি যাব না, আমরা বিয়ে করে ফেলি।" ওই যে আবেগের একটা বয়স আছে না? তারপর তো কি করব? আমাদের তো বাসায় কাজে এনে বিয়ে হয়ে গেল। আমি আর কলেজ শেষ করে বাসায় যাই না। তখন আমার আব্বুরা খোঁজাখুঁজি শুরু করে দিছে। দেয়ার পরে তখন তো জানতে পারছে, তখন এখানে আসছে। আসার পরে তখন আমাকে বলছে, "তুমি এটা করেছো? তোমার কাছে আমি এটা স্বপ্নেও কল্পনা করি নাই। যাই হোক তুমি চলো, ফিরে চলো। তুমি লেখাপড়া করো, পরে আমরা অনুষ্ঠান করে ইয়ে করব।" তা আমি বলছি, "না, আমি এখন যাব না। গেলে আমার হাসব্যান্ডকেও নিয়ে যান।" এরকম বলছে। তখন আব্বু বলছে, "না, তুমি চলো আমরা পরে তুমি লেখাপড়াটা শেষ করো।" তো আমার আব্বুর কথায় আমি আসলে রাজি হয়ে আমি তখন আব্বুর সাথে যাই, বুঝছেন? তো যাওয়ার পরে তখন আমার আব্বু বাসায় নিয়ে গিয়ে আমাকে অনেক বকাঝকা করে। বলে, "তোর আর লেখাপড়া তো করা দূরের কথা। ওরকম বাদাম্মা ছেলের সাথে আসলে আমরা তোকে বিয়ে দিয়ে করেছিস ঠিক আছে, ডিভোর্স নিয়ে নিবো।" এরকম বলে আমাকে খুবই শাসন করে। কিন্তু আসলে কি বলবো আমি তাকে তো অসম্ভব ভালোবেসে ফেলেছি। তারপরে সেও আমাকে ছাড়া বাঁচে না, আমিও তাকে ছাড়া। তারপরও ধরেন আমার আম্মু তো অনেক বকাবকি করলো, একটু গায়েও হাত তুললো। তারপরে তো আমি সারাদিন না খেয়ে অনেক কান্নাকাটি করে থাকলাম। তারপরে তো আমি জানছি সে তো আমার জন্য পাগল হয়ে যাবে। তারপর সেই সময় ছিল চিঠির যুগ জানেন। তখন সে একজনের কাছ দিয়ে আমাদের গ্রামের একটা ছেলে ছিল তার মাধ্যমে একটা চিঠি পাঠিয়েছে যে, "তুমি যদি ৩ দিনের ভিতরে না আসো আমি সুইসাইড করব।" কি বলবো আপনাকে? আসলে আমি তো পাগলের মতো হয়ে গেছি। চিঠিটা পাওয়ার পর সে হাত কেটে রক্ত দিয়ে লিখেছে। তারপরে আমি কিভাবে বের হবো? আমাকে সবসময় চোখে, চোখে রাখে আমার আব্বু, আমার আম্মু, আমার বোনরা, ভাইয়েরা।
তারপরও আমি একদিনকে বলছি যে, আম্মু আমি একটু আমার এক বান্ধবীর কাছে মানে ওই পাড়ায় বাড়ি এরকম নোট আনতে যাবো। এই কথা বলে বাসা থেকে বের হয়েছি। বের হয়ে আমি এক জামা কাপড়ে জানেন, আমি সোজা চলে আসছি শহরে। এসে ওদের বাসায় চলে আসছি। এসে তারপরে তো দেখি ও একদম অসুস্থ হয়ে গেছে, একেবারে হসপিটালে ভর্তি করার মতো। তারপর যাই হোক আমাকে দেখে মনে হলো যেন সে প্রাণটা ফিরে পেল। যাই হোক তখন আমার আব্বুরা বুঝে ফেলছে আমি চলে আসছি। তখন আমার ভাইয়াদের পাঠাইছে। তখন আমি বলছি, "আমি যাব না।" তখন বলছে, "তুই যদি না যাস তাহলে আব্বু তোকে ত্যায্য পুত্র করবে।" আমি বলছি, "ঠিক আছে তাই করো।" তো আসলে আমার আব্বু ছিল অনেক রাগী। গ্রামের মোড়ল ছিল যেহেতু তার মান-সম্মানটা নষ্ট হয়েছে। আমি না যাওয়াতে আসলে সে অনেক রেগে গেছে। এরপর আসলে আমি আর কি করব? এখানেই থাকলাম। তারপর আমি এখান থেকে কলেজ করতাম। তারপর বাসায় আসতাম। কিন্তু আমার হাসব্যান্ড কোন কাজ-টাজ করত না। এরকম বিয়ে হয়ে গেছে এখন যদি না কাজ করে তাহলে তো সবার কাছে বোঝা। তখন ওর আপা দোলাভাই ১-২ কথায় একটু ঝগড়া হয়ে আমাদেরকে আলাদা করে দেয় জানেন? কোন প্লেট নাই, থালা নাই, ঘর নাই, কিচ্ছু নাই। শুধু একটা ঘর ছিল ভাঙাচোরা একটা চৌকি। দিয়ে আমাদেরকে আলাদা করে দিল। তারপরে ও একটা কাজ করতে শুরু করলো একটা জায়গায় একটা কাঁচামালের আড়তে। সেখান থেকে যাই পেত সেটা নিয়ে আসতো। সেটা দিয়ে খুব কষ্ট করে আমরা ২ জন চলতাম। পাশাপাশি আমি কিছু টিউশনি করতাম। তারপর তো মনে করছি বিয়ে এতদিন হয়ে গেছে এখন আমাদের একটা বাচ্চা দরকার। যাই হোক আমরা কনসিভ হচ্ছে না তো হচ্ছেই না। অনেক চেষ্টা করছি। কিন্তু আসলে কথাটা কি জানেন? ওরা আমাকে আনার জন্য এমন একটা কবিরাজের কাছে কবিরাজ করছে যে আমার কি বলবো? আমি ৭ দিনের মাথায় ওদের বাসায় চলে আসছি। তারপর আসার পর আমাকে কি যে একটা খাওয়ালো, এটা খাওয়ানোর পর আমার আর কখনো মেন্স হলো না জানেন? যেটা মানুষের অমূল্য সম্পদ সেটাই হারিয়ে গেল। তারপর অনেক ডাক্তার, অনেক কবিরাজ দেখলাম কিন্তু আর কখনো হলো না। তারপর জানেন আমার জীবনে নেমে আসলো একটা অন্ধকারের ছায়া। তারপর আমার হাসব্যান্ডের কাছে আমি আস্তে, আস্তে যেন বেদামি হয়ে গেলাম সংসারের সবার কাছে। তখন সে বলতে শুরু করল, "আমার যখন বাচ্চা-কাচ্চা হবে না তো আমি কাজ করে কি করব?" তারপর থেকে সে আর কখনো কাজ করতে চাইল না। তখন আমি কি করব? পড়ালেখাটাও বন্ধ হয়ে গেল। তখন আমি যে টিউশনি করতাম, এত কষ্ট করছি জানেন আমি ৩ দিনও না খেয়ে থাকছি। কিন্তু কারো কাছে যে খাবার চাই নাই। তারপর আমি কাঁথা সেলাই করেছি, টিউশনি করেছি, সুকলা বুনেছি। এমন কোনো কাজ ছিল না যে আমি বাসায় করি নাই। শুধু মানুষের বাড়িতে কাজ করতে পারি না এটাই। কারণ আমি যে লেখাপড়া করছি এটা আমার আত্মসম্মানে বাঁচে। আমি এটা করে তাকে ঘরে বসে খাওয়াইছি জানেন? তারপর আমার আব্বু-আম্মু তো আমাকে মেনেই নিনি। যখন আমার আব্বু অসুস্থ হয়ে গেছে তখন আসলে আমি মেয়ে তো অনেক মায়া, কি করব? আমি প্রায় ৫ বছর পরে আমার আব্বু অসুস্থ শুনে আমি যাই। যেয়ে আমার আব্বু দেখি বিছানগত হয়ে গেছে। আমি যাওয়ার ৩ দিন মাথায় আমার আব্বু মারা যায়। তারপর আমার বোনরা আমার সমস্ত কিছু শুনে যে আসলে আমি কতটা সুখে আছি। তারপর আমার বড় বোন বলে, "ঠিক আছে আমার তো ৪ টা ছেলে আর ১ টা মেয়ে। তাহলে আমার ছোট ছেলেটা আমি তোকে দিয়ে দিব।" তুই একে মানুষ কর। মানুষের মতো মানুষ কর। একটা হাফেজ বানাবি। তখন আমার আপু দুলাভাই আসলে কি বলবো আল্লাহ তাদের বাঁচায় রাখুক তখন ওই ছেলেটা আমাকে দিয়ে দেয় জানেন। তখন ওর বয়স ছিল ৩ বছর। আমি যেদিন ওকে আমার বাড়িতে এনেছি সেদিন থেকে আমার ভাগ্যের চাকা মনে হয় ঘুরে গেছে জানেন। তারপর থেকে আমি আর কখনো অভাব কি জিনিস আর বুঝতে পারিনি। ওটাই ছিল আল্লাহর রহমত। আমি যে ৫ ওয়াক্ত নামাজ পড়তাম, যে আল্লাহর কাছে দোয়া করতাম, সেটাই আমি তার কুদরত আমি মনে করেছি। ওটাই ছিল আমার জন্য আল্লাহর রহমত, আমার দেওয়া। আমার দোয়ার ফল জানেন। আমি কোনদিন একটা নামাজ কাজা করিনি। এত অভাব গিয়েছে আমি ৩ দিন না খেয়ে থেকেছি। তবুও আমি আল্লাহকে ডাকতে এক মুহূর্তের জন্য ভুলে যাইনি জানেন। আমি সবসময় তাকে ডেকেছি। তাকে ডেকেছি প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে যে আমাকে সে পারে সবকিছুর ব্যবস্থা করতে। তারপর আমার আপা দোলাভাই গ্রাম থেকে চাল, টাকা-পয়সা যা লাগে এভরিথিং সবকিছু পাঠাতো। সেটা দিয়ে ওই বাচ্চাটার পড়ালেখা, আমাদের খাওয়া-দাওয়া সব হয়ে যেত আলহামদুলিল্লাহ। আমার সেই ছেলে জানেন এখন হাফিজি শেষ করে মাওলানা শেষ করছে। একটা মসজিদে ইমামতি করে। আবার একটা স্কুল আছে মাদ্রাসা সেখানে শিক্ষকতা করে জানেন। আলহামদুলিল্লাহ আমি মা হতে পারিনি। কিন্তু তারপরও আল্লাহ পাক আমাকে যেভাবে মা বানিয়েছে এটা আমি সম্মান সবার কাছে আমি একজন হাফেজের মা। বাচ্চাটা আমাকে মা বলে ডাকে জানেন। আমাকে আমার নিজের সন্তান হলেও জানি না আমাকে এতটা কেয়ার করতো কিনা। সে যে পরিমাণ আমাকে কেয়ার করে তার আব্বুকে, আমাকে আলহামদুলিল্লাহ। আমার হাসব্যান্ড আসলে তারপরে আর কোনদিন কাজই করে নাই। এই যে সবকিছু তারা জুগিয়েছে এখন আমার ছেলে আলহামদুলিল্লাহ সবকিছু করে। এটা আসলে আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য। আসলে আল্লাহ যা করে, আল্লাহর উপরে কারোর হাত নাই। বান্দা কিছুই করতে পারে না। তো আমি তো আমার দোয়াতে কখনো নিরাশ হইনি। আল্লাহ আমাকে দিয়েছে হয়তো আমার ১২ বছর ধৈর্যের পরীক্ষার পর। কিন্তু আমি পেয়েছি।
আল্লাহর কাছে যা চেয়েছি পেয়েছি। আমি মা হইনি তাতে কি আছে? কিন্তু তবুও আমি একজন সফল মা। এইজন্য আজকে আপনাদের কাছে গল্পটা শেয়ার করলাম। যে আপনারা যেন অনেক কিছু জানতে অভিজ্ঞতা অর্জন হবে এই গল্পটা শুনে। কারণ এটা একটা বাস্তব জীবনের গল্প। কোনো কাল্পনিক কোনো চরিত্র না। আমি সবসময় আমার চ্যানেলে বাস্তব মানুষের কথাগুলো বলে শেয়ার করি। কোনো কাল্পনিক চরিত্রের কথা বলি না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভাবির জীবনের গল্পটি। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।